যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কিনা তা নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অবৈধভাবে বসবাসকারী পিতামাতার সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের নির্দেশ দেন। তবে নিম্ন আদালতগুলো এই আদেশ কার্যকর হতে দেয়নি। সুপ্রিম কোর্টের রায় পেতে কয়েক মাস লাগতে পারে। যে কোনো সিদ্ধান্তই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং আমেরিকান সিটিজেন সংজ্ঞার ওপর প্রভাব ফেলবে। 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্বের অধিকার পায়। কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনী বিষয়টি ব্যতীত। ট্রাম্প প্রশাসনের যুক্তি হল, যারা স্থায়ী বা আইনসম্মতভাবে দেশে নেই তারা 14তম সংশোধনীর আওতায় পড়বে না। এই আদেশের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সংস্থার ন্যাশনাল লিগ্যাল ডিরেক্টর সেসিলিয়া ওয়াং বলেন, কোনো প্রেসিডেন্ট 14তম সংশোধনীতে নাগরিকত্বের মৌলিক অধিকার পরিবর্তন করতে পারেন না। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বের এই সিদ্ধান্ত দেশের অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।